হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চ্যাটার্জি মাই সিম্পল কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দই ডিম। দেখো, তার জন্য এখানে আমি একটা বড় সাইজের আধখানা কোচানো পেঁয়াজ নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে আমি ওই 100 গ্রামের মতো রুই মাছের ডিম নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। আর ডিমটাকে আগের থেকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। মাছের ডিমটাকে ভালো করে পেঁয়াজ লঙ্কার সঙ্গে মেখে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অন করে কড়াই গরম করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এবার আমি মাছের ডিমগুলোকে খুব ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, সাইড থেকে আমি মাছের ডিমগুলো ছাড়ছি আর ভাজতে ভাজতে কিন্তু তেলের মধ্যে মাছের ডিমগুলো মাঝখানে চলে যাচ্ছে। এইভাবে মাছের ডিমগুলো ছাড়বে তেলের মধ্যে, তাহলে গায়ে ছিটে আসবে না। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে করে রাখবে। এবার আমি দু রকমের মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি আধখানা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, সামান্য আদা, 5খানা রসুন আর একটা পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ। আর নিচ্ছি 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1/2 টেবিল স্পুন হলুদ সর্ষে, 1 টিস্পুন গোটা জিরে আর 2 টেবিল স্পুন টক দই। এবার আমি মশলা দুটো বেশ ভালোভাবে পেস্ট করে নিয়েছি। মশলা এখন পেস্ট করা হয়ে গেছে। আর এইদিকে আমি আবারও চলে এসেছি, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছিলাম। দেখো, এখন কিন্তু মাছের ডিমের বড়ার এক সাইডটা ভাজা হয়ে গেছে, আমি আরেক সাইডটাও উল্টে দিয়েছিলাম। দু সাইডই এখন মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেছে। এবার মাছের ডিমের বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে যতটুকু তেল আছে তার মধ্যেই আমি দিয়ে দিলাম সামান্য কালো জিরে, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। এবার ফোড়নটা একটু নেড়ে চেড়ে দিয়ে ওই যে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেস্টটাকে দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে বেশ মশলাটাকে আমি কষিয়ে নিলাম। মশলা কষাতে কষাতেই আমি দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি মির্চের গুঁড়ো, সুন্দর একটা কালারের জন্য। এবার মশলাটাকে আমি ওই 7-8 সেকেন্ডের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ওই যে সর্ষে আর টক দই একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। এটাকেও আমি 5 সেকেন্ডের মতো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর দইয়ের বাটির মধ্যে 1 বাটি জল দিয়ে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন চিনি। চিনিটা দিয়ে এবার আমি সব কিছুকে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিয়ে আগের থেকে ভেজে রাখা মাছের ডিমগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মাছের ডিমগুলো গ্রেভির সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, 2 টেবিল স্পুনের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এটাকে আমি এইভাবেই ফুটিয়ে নিয়েছি 5 মিনিট ধরে। 5 মিনিট পর আমি চলে এসেছি। আমি এই পরিমাণই গ্রেভিটা রাখবো, তাই আমি এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। কারণ এই পরিমাণ গ্রেভিটা না রাখলে যত ঠান্ডা হবে তত গ্রেভিটা শুকিয়ে যাবে। তাই বন্ধুরা, রেসিপি আমার রেডি হয়ে গেল। এই রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে